সেই দেখায় আমি যে তোমার মায়ায় পড়ে গিয়েছি। তাই তাই তো এই মন কি বলে আমি, তুমি জানো? উজাড় করিয়া তোমার প্রেমে আমি পাগল, বুঝতে পেরেছ? যা, আজকের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে কোনো মেয়েদের দিক যদি তুই তাকাস, তোর চোখ আমি উপড়ে দেবো শয়তান। যা, চলে যা তুই এখান থেকে। তাই যাচ্ছি বাবা। আচ্ছা, আমিও রাজচাঁদ নন্দী, আমিও দেখে নিব ও কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আমিও যাব। দাঁড়াও, এইভাবে রাস্তাঘাটে ফুল বিক্রি করলে তোমাদের কি চলবে না? কি করব? আমার সংসারে যে খুবই অভাব, তাই ফুলের মালা গেঁথে আমি হাট বাজারে বিক্রি করি আর আমার সংসার চালাই। ঠিক আছে, ভাই কেমন আছে? এই নাও, কোথায় আছে? এই নাও, এখানে 1,00,000 টাকা আছে। এই যে তোমার মায়ের সংসার তুমি চালাবে, নিয়ে যাও টাকাগুলো। ঠিক আছে, আপনার এই উপকারের কথা আমার স্মরণ থাকবে। ঠিক আছে বোন। ওই শয়তানদের অত্যাচার দিন দিন শুধু বেড়েই চলছে। তাদের যে কিছুতেই রোধ করা যাচ্ছে না। বারবার বারবার ওই জমিদার কাশীনাথকে আমি বারবার হুঁশিয়ার করে দেওয়ার পরও তবু যে সে কোনো বাধাই মানছে না। না না, এইভাবে ঘরে বসে থাকলে কিছুতেই শয়তানকে হার মানানো যাবে না। না, ও কোথাও শোনাবার দেখা পেলাম না। তাহলে কি তাকে আমি কোনোদিন খুঁজে পাবো না? এ কি তুমি? আমি ডাকাত, কিন্তু তুমি উজির পুত্র সেলিম না? হ্যাঁ। তুমি বুঝি ওই দস্যু কন্যা সোনাভানকে খুব বেশি ভালোবাসো? তা কি সত্যি বলছি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, কিন্তু তুমি? আমিও যে ওই সোনাভানকে মনে প্রাণে খুব ভালোবাসি। না না, আমি বিশ্বাস করি না, কারণ আমার সোনাবানকে অন্য কেউ ভালোবাসুক তা আমি চাই না। তাহলে তুমি কি সোনাভানকে চিরদিনের মতো পেতে চাও? হ্যাঁ, কারণ আমি বেঁচে থাকতে তাকে কোনোদিন ভুলতে পারবো না। যদি এতে তোমার মৃত্যু হয়? তা আমি হাসি মুখে মেনে নেব। বলো ডাকাত, কোথায় আছে আমার সোনাবান, তুমি কি বলতে পারো? তোমার সোনাভান তোমার সম্মুখে। তাহলে আমি যে তোমার সোনাভান। সোনাবান ছেলে, আমি যে তোমাকে কতখানি খুঁজে বেড়াচ্ছি।
হ্যাঁ। সত্যি সত্যি কি তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ? সত্যি সত্যি সত্যি। সাথী, আমার প্রাণের সাথী, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না গো কবু তোমায় হারাতে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না যে কবু তোমায় হারাতে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে, রাখবো তোমায় আমার বুকের ছায়াতে। রাখবো তোমায় দুটি চোখের ছায়াতে, দেব না যে কবু তোমায় হারাতে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সোনাবান, এসো সোনাবান, তুমি আমার কাছে এসো। বন্ধু, তুমি চলে যাবে? না সোনাবান, যাবে না তো? ও, জানো ছেলে, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেই দেখায় আমি যে তোমার মায়ায় পড়ে গিয়েছি। তাই তাই তো এই মন কি বলে আমি, তুমি জানো, তোমার প্রেমে আমি অন্ধ, তুমি বুঝতে পেরেছ। ও বড় মায়া লাগাইছ, আমারে পাগল বানাইছ। তোমার প্রেমে আমি অন্ধ, বুঝতে পেরেছ।
হোসেন তুমি এখানে? দেখতে এলাম তোমাদের অভিসার কেমন জমে উঠেছে। আর একবারে কঠোরতা করলে আমি বন্ধুত্বের মর্যাদা ভুলে যাব। আর শিকারি তো দেখতে মন্দ নয়, তা প্রাসাদে নিয়ে গেলেই পারিস। দ্বিতীয়বার এমন হিনি উক্তি করলে আমি বন্ধুত্বের মর্যাদা ভুলে যাব। ঠিক আছে, আমি তোমার কাজে ব্যাঘাত করতে চাই না। আমি হোসেন খা আজ চলে গেলেও ওই রূপসীকে আমার রংমহলে না নিয়ে ছাড়ছি না। এবার চলি সোনাবান। ওই প্রাসাদে ফিরে গেলেও আজকের এই অভিসারের কথা আমার ছেলে। স্মরণ থাকবে। আসি সোনাবান। ছেলে, তুমি আমাকে রেখে চলে যাবে ছেলে? আবার আসবো। সত্যি আসবে তো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি আবার আসবো। ছেলে, তুমি ভেবো না, আবার আসবো। ভালো থেকো সোনাবান, ছেলে, ভালো থেকো, ছেলে। ভালো থেকো। আরে পরদেশী, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যা, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। ছেলে, এমন আগুন জ্বলে বুকে, এমন আগুন জ্বলে বুকে, অশ্রু দিয়ে দুটি চোখে ভালোবাসার স্বপ্ন আমার ভেঙে দিও না, ভেঙে দিও না। এই মনটাকে পায়ে তুলে ছেড়ে যেও না, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। ছেলে, আমি যে তোমাকে মন প্রাণে ভালোবাসি, আমি যে তোমাকে সারা বাঁচবো না। প্রথম যেদিন তোমায় দেখে, প্রথম যেদিন তোমায় দেখে, আকাশ বাতাস সাক্ষী রেখে ভালোবাসার স্বপ্ন
কাছে হার মেনে গেলাম। আমাদের এই ভালোবাসা যেন কোনোদিন ভেঙে না যায় খোদা, কোনোদিন ভেঙে না যায়। কিরে বেটি, তুই এখানে আর আমি তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। একই তোর কণ্ঠে মুক্তোর হার। এই যে আমাকে উজির পুত্র দান করেছে বাবু। ওরে না, বাবুজি, এ হার তুই ফিরে দিয়ায়। আমরা এই সমাজের অবহেলিত গৃহীত মানুষ। বাবুজি, ওরা ওরা যে আমাদেরকে মানুষ বিলা গণ্য করে না। এই মুখ তার বলা তার সর্বনাশ ডেকে আনবে মা, তার সর্বনাশ ডেকে আনবে। না বাবুজি না, ছেলেন যে খুব সরল সোজা মানুষ, সে যে কোনোদিন আমার কোনো ক্ষতি করবে না বাবুজি। জানো বাবুজি, এই হার যে আমার অনেক পছন্দ হয়েছে। জানো বাবুজি, এই হারটা না আমি অনেক যত্ন করে রেখে দেব। ও আরে বুঝেছি, ওই উজির পুত্র তোকে বশ মারিয়ে ফেলেছে। না বাবুজি না। বুঝবে বেটি, বুঝবে। বাবুজি, বুড়ো হলেও বিবেক শক্তি এখনো হারিয়ে ফেলেনি। তবু তোকে বলছি, এ পথ থেকে তুই সরে যা। বাবুজি, তোর চাওয়া কোনো দিন পাওয়ার নয় মা, কোনো দিন নয়। কেন কেন বাবুজি, কেন? সে অনেক কথা। এবার তুই ঘরে যা মা, এবার তুই ঘরে যা। সময় হলে সবই তোরে আমি বলবো। তাই যাচ্ছি আমি বাবুজি, আমি তাই যাচ্ছি। কি আশ্চর্য খোদার লীলা, যে তার চির শত্রু তার পুত্র এসেছে এই শত্রুর সাথে পিয়ার করতে। আমি বুঝতে পারছি না যে এর শেষ কোথায়। যখন জানবে একে অপরের শত্রু, তখন সেই ভালোবাসা বেগে চৌচির হয়ে যাবে, বিলীন হয়ে যাবে তাদের মনের স্বপ্ন। আমি তো কিছুই ভেবে পারছি না খোদা, কিছুই ভেবে পারছি না। সম্মানিত সুধী, আপনারা